আধিপত্য কিংবা প্রতিশোধের নেশা, কারো কারো আবার অর্থ উপার্জনেরও নেশা হয়ে থাকে এই সংঘর্ষগুলোতে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জেনেছেন নরসিংদী সদর উপজেলা চর্দিহুলদি ইউনিয়নের টিডিরচর গ্রামে আজ আবারও সংঘর্ষে নেমেছে। গত কিছুদিন আগেও নরসিংদী পুলিশ সুপার, চানমিয়া গ্রুপ এবং শহীদ মেম্বার গ্রুপের উভয় পক্ষকে মিলিয়ে দিয়েছিল যে দৃশ্য আমরা কিন্তু দেখেছি। তারপর থেকে তারা এলাকায় ফিরে এই সংঘর্ষে আবারও নামার যে পরিকল্পনা গত 2 থেকে 3 দিন যাবতই চলছিল, তারই ফের সংঘর্ষের ঘটনা কিন্তু আজ ঘটেছে। আসলে এই জায়গায় পুলিশ ব্যর্থ, এই জায়গায় সংবাদ মাধ্যম ব্যর্থ। তাদেরকে কোনোভাবেই বুঝিয়ে কিংবা কোনো কিছু দিয়ে আসলে তাদেরকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তার অন্যতম কারণ কি? এই চর্দিগুলদের ঝগড়ার পেছনে এখানকার স্থানীয় মানুষজনের সাথে আমি কথা বলেছি। এখানকার যারা শিক্ষিত তরুণ কিংবা বৃদ্ধ, অর্থাৎ যাদের মধ্যে শিক্ষার আলো রয়েছে, তারা কেউই এই ঝগড়ার পক্ষে নয়। অধিকাংশই চায় এলাকা শান্ত শিষ্ট থাকুক। তারপরও এই ঝগড়া কেন হচ্ছে বারবার? এখানে অধিকাংশ শিক্ষিতদের মতে, যারা বর্তমান দুই দলের নেতৃত্বে রয়েছে, অর্থাৎ দুটি গ্রুপ, এখানে চানমিয়া গ্রুপ এবং শহীদ মেম্বার গ্রুপ, যে দুটি দলের কথা বলা হয়েছে, দুটি দলের জন্য কয়েকজন প্রধান কয়েকজন নেতা রয়েছে। তারা মূলত তাদের দলে যদি 100 জন থাকে, প্রত্যেকজনের কাছ থেকে 5,000 কিংবা 10,000 টাকা করে তারা চাঁদা তোলে এবং সেই চাঁদা তুলে তারা মামলা কিংবা টেটা, দেশীয় অস্ত্র এই সমস্ত কিনে থাকে। এখান থেকে তাদের একটা পার্সেন্টেজ এই সমস্ত নেতারা পেয়ে থাকে এবং এই লোভের কারণে এখানকার যারা নেতা রয়েছে তারা চায় অধিকাংশ সময় এখানে ঝগড়া লেগে থাকুক। ঠিক এই কারণেই চর্দিগুলদি এবং টিডিরচর গ্রামের এই ঝগড়া শেষ হচ্ছে না বলে মনে করছেন এখানকার স্থানীয় অনেকেই। আবার কারো কারো মতে এখানকার প্রতিশোধের নেশা কিংবা এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে বিষয়গুলো ঘটে চলেছে, সেটারও একটা কারণ হয়ে থাকতে পারে। যে আমার চাচাকে, আমার ভাইকে মেরেছে, সে প্রতিশোধ আমি নেবই। ঠিক এরকম একটা প্রতিশোধের নেশার কারণেও এই ঝগড়াগুলো লেগে থাকতে পারে বলে মনে করছেন কিন্তু এখানকার স্থানীয়রা। পুলিশ সুপার থেকে শুরু করে মাধবদী থানা পুলিশ, তারা উভয় পক্ষই, অর্থাৎ আমাদের নরসিংদীর পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই কিন্তু চেষ্টা করছে তাদের এই ঝগড়াকে থামিয়ে রাখার জন্য। কিন্তু তাদের এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিংবা অর্থ কামানোর নেশা কিংবা প্রতিশোধের নেশা, এই সমস্ত কারণে কোনোভাবেই এই সংঘাতগুলো কমছে না। দ্রুতই যেন এই সংঘাত কমে আসে, শান্ত শিষ্ট হয় আবারও এই নরসিংদীর চর্দিহুলদি টিডিরচর গ্রাম। সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে হয়তো আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।